অনেক দিন পরে বাড়ি যাচ্ছি, তাও আবার বাবার বাড়ি। মন তো ভালো থাকবেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি কোথায় যাচ্ছি। অনেক দিন থেকে মনটা খারাপ লাগছিল আম্মুর জন্য, তাই হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যাই একটু মায়ের কাছ থেকে ঘুরে আসি। বাবার বাড়িতে আসতে কার না ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, সাথে আমার বাচ্চারাও। আমি তো ওয়েটিংয়ে ছিলাম এতদিন যে কবে 21 তারিখ আসবে আর আমি কবে বাড়িতে যাব। তো ফাইনালি আমার সেই দিনটা চলেই আসলো, আর আমি সকাল সকাল উঠে ব্যাগপত্র গুছিয়ে চলে আসলাম কমলাপুর স্টেশনে। আর এসে দেখি ট্রেন আমার জন্য ওয়েট করতেছে। কিন্তু বাচ্চাদের নিয়ে এই প্রথমবার একা একা যাচ্ছি বাবার বাড়িতে। আগে যেন কোথাও একা একা বের হতে পারতাম না, আর এখন যেন একটু একটু সাহস হচ্ছে। যাই হোক, দেখেন আমার ছেলে মেয়ে কত খুশি আজকে। আর আমার হাজব্যান্ড আমাদের ট্রেনে উঠে দিতে আসছে, আর ট্রেনে উঠে এসে এখন চলে যাবে, ট্রেন ছেড়ে দিয়েছে। এর মধ্যে ট্রেনের মধ্যে এখন আমি একা হয়ে গেলাম, আর আমার দুই ছেলে মেয়ে দেখেন কত দুষ্টামি করছে, কত খুশি তারা। আর সামনে একটা বেবি ছিল, ওর সাথে তো আমার মেয়ে অনেক দুষ্টামি করছিল, অনেক খেলাধুলা করতে করতে আমাদের জার্নিটা হলো আজকে, মানে খুব সুন্দর একটা জার্নি হলো। তো এর মধ্যে একটু সময় যেতেই আমার মেয়েটা ঘুমিয়ে গেছে, আর ওকে কুলে নিয়ে আমি ভাবলাম যে এক কাপ চা খেয়ে নেই, কারণ সকাল থেকে এ পর্যন্ত খুব বেশি খাওয়া দাওয়া হয় নাই, হাবিজাবি হালকা পাতলা একটু খাওয়া দাওয়া হয়েছে। তো ও যখন সজাগ ছিল তখন আমি চাটা নেই নাই, কারণ ওর জন্য খেতে পারবো না, তার মধ্যে অনেক গরম, একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য ও যখন ঘুমিয়ে গেল তখন আমি একটু চা নিয়ে নিলাম, রং চা। আর চাটা কিন্তু ভালোই লাগছিল, একদম মানে কড়া একটা চা ছিল, সামান্য একটু আদা দেওয়া ছিল। চাটা ভালোই লাগছিল। আর খেতে খেতে চা খেতে খেতে এনজয় করলাম ওই বেবিটার নাচ, কি সুন্দর নাচছিল বেবিটা, এত দুষ্টামি করছিল যা দেখে অটোমেটিকলি মনটা ভালো হয়ে যাচ্ছিল। এর মাঝে আর একটা ট্রেনও চলে আমার মেয়ে কিন্তু সারাটা রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে, আর সামনে যে বেবিটা ছিল ওই বেবিটা একটু ঘুমাচ্ছিল না, অনেক দুষ্টামি করছিল, আর আমি ওই বেবিটার সাথে দুষ্টামি করতে করতেই যাচ্ছিলাম। তো ফাইনালি আমার মেয়ের ঘুম ভাঙলো, আর এর মধ্যে কি সুন্দর দেখেন, যত দূর চোখ যায় তত দূর শুধু সবুজ আর সবুজ, অনেক ভালো লাগছিল। আর আমরা ফাইনালি নেমে গেলাম। তো তারপরে নামার পরে দেখেন আমার ছেলে মেয়ে কি খুশি, ট্রেনটাকে বিদায় জানাচ্ছি। আর আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল এই জায়গাটায় এসে। তো চাটমোহর নেমে গেলাম, নেমে একটু ফটোশ্যুট করতেছিলাম, আর এত রোদ ছিল, বাবারে বাবা কি বলবো। তো যাই হোক, এই গরমের মধ্যে আমার বোন আমার জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে আসলো, আর আইসক্রিমটা এত মজা ছিল যে ঢাকায় কিন্তু এসব আইসক্রিম পাওয়াই যায় না। আর এই আইসক্রিমটার দাম ছিল মাত্র 10 টাকা করে, কিন্তু এত মজা ছিল, এটাকে কিন্তু কুলফি আইসক্রিম বলে। তো যাই হোক, খেতে খেতে ভিউটা এনজয় করলাম, দেখেন কত সুন্দর লাগছিল, তাই না? তাছাড়া আমাদের গ্রামটা কিন্তু এমনিতেও অনেক সুন্দর। আর আমি কিন্তু স্টিল নাও গ্রামে বসে, মানে আমাদের বাসায় বসে, গ্রামের বাড়িতে আর কি, ওখানে বসে আমি ভয়েসটা দিচ্ছি আর এই সৌন্দর্যটা উপভোগ করতেছি আবারও। আশা করি আমার ভয়েসের সাথে আপনারা প্রাকৃতিক অনেক সাউন্ডও শুনতে পাবেন, কারণ আমি একদম মানে সুন্দর একটা মাঠের মতো একটা জায়গা আছে, ওখানে এসে ভয়েসটা দিচ্ছি, কারণ ঘরে দিব না, ভাবছি একটু প্রাকৃতিক সাউন্ড আপনাদেরকে নিয়ে শুনি, কি বলেন আপনারা, তাই না? অনেক বেশি ভালো লাগছে। আর আমার হাসি দেখে বুঝতে পারছেন যে আমি কতটা খুশি, কতটা ভালো লাগছে আমার। আর আমার মেয়েটা দেখেন চুপটি করে বসে আছে, ও মনে হচ্ছে যে ওর মাম্মামকে পেলো কতদিন পরে। তো দেখেন আমাদের গ্রামের রাস্তাটা কত সুন্দর, এরকম রাস্তা যেন আমি শহরের আশেপাশে একটাও খুঁজে পাই না। গ্রামটাই সুন্দর, আসলে গ্রামে এসে গোবরের গন্ধটাও কিন্তু অনেক সুন্দর লাগে, তাই না বলেন? আমার কাছে তো ভীষণ ভালো লাগে যখন গ্রামের একটু ভিতরে ঢুকি, তখন মনে হয় যে সোনালী ধানের গন্ধ, তাছাড়া গাছ, মানে থাকে না একটা অন্যরকম একটা কিন্তু ঘ্রাণ চলে আসে নাকে, আর ঘ্রাণটা এত ভালো লাগে। তো ফাইনালি আমাদের বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে গোসল টোসল করে আম্মু ভাত দিল, আর আম্মু আমার জন্য কচু শাক ভর্তা করছে, করলা ভাজি করছে, লাউ ভাজি করছে। এইগুলো দিয়েই কিন্তু পেট ভরে ভাত খেতে পেরেছে। আর বিশ্বাস করবেন, অনেক দিন পরে মায়ের হাতের রান্না খাচ্ছি, এত মজা লাগছে ভাই, কি বলবো। আমি জানি আমার মতো শহরে যারা থাকেন তারা মাঝে মাঝে মাকে অনেক মিস করেন, মার হাতের রান্না খেতে অনেকেরই মন চায় কিন্তু পারেন না, আমার নিজেরও অনেক মন চায় কিন্তু খেতে পারি না, কারণ একা একা থাকি বাসায়।
তো এই কয়দিন যেহেতু আছি পেট ভরে খাবো, এই কয়দিন নো ডাইট, কোনো ডাইট হবে না, আনলিমিটেড খাওয়া দাওয়া হবে। আর সাথে কিন্তু আপনাদের নিয়েই থাকবো, ঠিক আছে? সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, এবং আমি কি কি করছি সব দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে এবং আমার ভিডিওটা শেয়ার করতে হবে। আল্লাহ হাফেজ।